গত ক্লাসে আমরা উদাহরণ 4 এবং 5 দিয়েছিলাম। আজকে আমরা উদাহরণ 6 তার সমাধান করবো। 6 সমাধান করার মাধ্যমে আজকে আমরা একটা শুরু করে দাম। তো দেখা যাচ্ছে প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের থেকে সেক স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা। এইটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে সেক স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা। তো গত ক্লাসে আমরা একটা সূত্র দিয়েছিলাম, এটা আমরা সবাই জানি এবং আমি আরেকবার মনে করে দিই যে এমন একটা সূত্র দিয়েছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমাদের এই সূত্রটা জানা থাকলে আমাদের এই অঙ্কটা সমাধান আমরা করতে পারবো। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো আমাদের যদি আছে এই ডান পক্ষ আমাদের প্রমাণ করাটা যদি আছে তাহলে আমরা ডান পক্ষ নিব, হয় আমরা বাম পক্ষ নিব। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে আর যদি ঘাটে শুরু করে দিই। চলো সমাধান করি। সমাধান সমাধান ঠিক আছে, বাম পক্ষে যেতে আছে সমাধান দেওয়ার পরে আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ নিব কেন, যেহেতু আমাদের হাতের বাম দিকে অংশটা আছে যেটা আমরা বাম পক্ষ ধরবে আছে। ঠিক আছে, সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা এবং পক্ষে আমার এতটুকু দিয়ে আছে সেক স্কয়ার থিটা আর কোসেক স্কয়ার থিটা মাঝখানে প্লাস। আচ্ছা, তো এরকম যদি দেখা হয় তাহলে সেক থিটা আমরা বিপরীত অনুপাত দেখছিলাম যে সেক থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা আর যে cos থিটা যে কোসেক থিটা ইকুয়াল দিয়েছিলাম 1 বাই sin থিটা। আমরা এমন সূত্র দিয়েছিলাম যে সেক থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা এরকম দিয়েছিলাম। ঠিক আছে, তো আমাদের কোনো অনুপাত এখানে যদি আমি স্কয়ার দিই, এটার মানে হচ্ছে উপরে স্কয়ার দেন আর নিচে স্কয়ার দেন। তো আমরা 1 দিয়ে স্কয়ার করলে যা, আমরা জানি 1 দিয়ে স্কয়ার করলে যা, না করলেও তা। তাহলে sin স্কয়ার থিটা ভাঙে লিখে 1 বাই cos স্কয়ার থিটা। তাহলে আমরা sin স্কয়ার ভাঙে লিখে দিই 1 বাই cos স্কয়ার থিটা প্লাস। ঠিক একই ভাবে আমরা কোসেক থিটা কিন্তু এমন লিখেছিলাম কোসেক থিটা ইকুয়াল লিখেছিলাম এবং 1 বাই sin থিটা 1 বাই sin থিটা। তো আমরা যে এখানে স্কয়ার করি তাহলে এখানে স্কয়ার করব, এখানে স্কয়ার করব, এখানে স্কয়ার করব। ঠিক আছে, তাহলে এখানে স্কয়ার করার মানে হচ্ছে উপরের সাথে স্কয়ার করব, নিচের সাথে। আমরা যদি 1 দিয়ে স্কয়ার করলেও যা, না করলেও তা। তাহলে 1 বাই 1 এর মধ্যে থাকবো আর কোসেক স্কয়ার থিটা গুলো লিখলাম 1 বাই sin স্কয়ার। আর কোসেক স্কয়ার গুলো আমরা লিখি 1 বাই sin স্কয়ার থিটা। তো এখানে আমাদের কি করা যায়, চলো। তো আমরা এখানে কি আর তেমন কিছু সূত্র আমাদের একবার পাচ্ছি, আর তেমন পালানো যায় না। তো এক্ষেত্রে আমরা বলবো এই দুইটার লসাগু নিব, এই দুইটার লসাগু নিব। তিন লসাগুটা sin cos স্কয়ার থিটা আর হচ্ছে sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটার লসাগু নিচে আমরা নেই। তাহলে এটা যেহেতু সংখ্যা না, আমরা আবার বলি এই ত্রিকোণমিতি অঙ্কের ক্ষেত্রে যদি সংখ্যা না থাকে, এরকম দিয়ে থাকে cos থিটা আর sin স্কয়ার থিটা দিয়ে থাকে, তাহলে আমরা লসাগু এই আমরা মনে রাখবো এইগুলার লসাগু এরকমই হয়। cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা লসাগু এটাই হবে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা লসাগু হচ্ছে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটাই। আচ্ছা, তো লসাগু করার পরে আমাদের প্রথম কাজ ছিল কি, লসাগুরে যা পাইছি প্রথম রাশির নিচে রাখবো। লসাগুরে যা পাইছি প্রথম রাশির নিচে রাখবো, তাতে ভাগ দেন। তাহলে লসাগুরে পাইছি cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, যদি ভাগ দেই cos স্কয়ার থিটাতে প্রথম রাশি নিচে গেছে cos স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা যদি ভাগ দেই তাহলে cos স্কয়ার থিটা কাটা। তাকে কি sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটা উপরের সাথে লিখবো। এই sin স্কয়ার থিটাটা আমরা কাছে লিখবো না, উপরের সাথে লিখলাম। তাহলে sin স্কয়ার থিটা যদি গুণ করি, sin স্কয়ার থিটা 1 এর সাথে যদি গুণ করি তাহলে কি হয়, শুধুমাত্র sin স্কয়ার থিটা উপরে। তার মাঝখানে কি আছে প্লাস, এখানে লসাগুরে যা পাইছি তা তো লিখবই। এখানে লসাগু করার পরে আমরা যা পাইছি তা তো লসাগুরে কি পাইছিলাম cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। আচ্ছা, তারপর আমরা কি জানি আবার আবার তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে প্রথমটার সাথে আমরা লসাগু করবো, লসাগু করার পর যে কাজটা করবো দ্বিতীয়টার সাথে আমরা একই কাজ করবো। তাহলে প্রথমটার সাথে লসাগু করে আমরা কি পেলাম sin স্কয়ার থিটা। আচ্ছা, পরে হচ্ছে আবার আমরা কি করতে পারবো দেখি আমরা, চলো বরাবর আবার এটার সাথে আমরা একই কাজ করবো। দাও তাহলে আবার এই cos স্কয়ার আর sin স্কয়ার লসাগু কি cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটার লসাগু cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এখন আমরা ভাববেন দ্বিতীয় রাশি নিচে আছে, দ্বিতীয় রাশি আছে sin স্কয়ার থিটা। তাহলে আমরা যদি এখানে sin স্কয়ার থিটাকে ভাগ দিই, তাহলে দেখো sin স্কয়ার থিটা কাটা থাকলে কি শুধুমাত্র cos স্কয়ার থিটা, এই cos স্কয়ার থিটা উপরে গুণ করে cos স্কয়ার থিটা 1 এর সাথে গুণ করলে কি হবে cos স্কয়ার থিটা। কেন আমরা জানি 1 এর সাথে আমরা যাই গুণ করি
সেই রাশিটাই ফেরত পাওয়া যায়। তো পরবর্তী দাও এখানে, তো এখানে কি করলাম, দেখো সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা আমরা মাত্র দেখে গেলাম, আগে সূত্র দেখি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই পদ এটা পুরোটা আমরা লিখতে পারি 1, আর নিচে কি আছে আমার, নিচে আমার কস স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা। এখন এই 1টা দেখো কস স্কয়ার থিটার উপর আছে, 1টা সাইন থিটার উপর, সাইন স্কয়ার থিটার আছে। আমরা যদি ভাঙায় দিই, এই 1 বাই কস স্কয়ার থিটা লিখে আমরা সরাই দিছি, একে যার দুটো যার দুটো ফেলে দিছি। তাহলে এই 1টা কস স্কয়ার থিটা আছে দেখলাম, এই 1টা সাইন স্কয়ার থিটা আছে। আমরা যদি আলাদা করে লিখি তাহলে এমন হবে, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইনটু আর 1 বাই sin স্কয়ার থিটা ইনটু দিলে 1 বাই sin স্কয়ার ইকুয়াল টু cosec স্কয়ার, cosec স্কয়ার থিটা। তো আমাদের ডান পক্ষে এটাই প্রমাণ করার জন্য বলা হয়েছে, তাহলে এটা আমরা লিখব প্রমাণিত। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটা বুঝা গেছে। যারা যারা না বুঝছে অঙ্কটা আবার দেখো, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।